সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুরির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের। এরপর জানিয়ে দিব, ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে প্রহসন বলল তেহরান। তারপর জানিয়ে দিব, রুশ কর্মকর্তাদের সতর্ক করতে সিআইএ প্রধানের গোপন মস্কো সফর। সবশেষে জানিয়ে দিব, কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের। দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের এই পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার ২৭ আগস্ট উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করে খবর এক্সপ্রেস ট্রিবিউনের। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়ায় এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন কূটনীতির বার্তা দিলেও আলোচনা শুরু করার বিষয়ে পিয়ংইয়ংয়ের অবস্থান একেবারেই ইতিবাচক নয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার কাছে প্রায় $12.50 কোটি মূল্যের IM-9X সাউন্ড উইন্টার, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আনুষাঙ্গিক সরঞ্জাম বিক্রির এই সিদ্ধান্ত পিয়ংইয়ংকে আবারও স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের মনোভাব তাদের প্রতি সবসময় শত্রুতাপূর্ণ। ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে প্রহসন বলল তেহরান। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন উদ্যোগকে নিছক প্রহসন বলে মন্তব্য করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ওয়াশিংটনের ইরান নীতি নিয়ে এমন মন্তব্য করেন। খবর দ্য মিডল ইস্ট আইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই বলেন, ইরান বিষয়ে ওয়াশিংটনের নীতি এখন নিছক প্রহসনে পরিণত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের কার্যকারিতা প্রমাণে বাহরাইনকে সামনে আনারও সমালোচনা করেন তিনি। বাঘাই বলেন, ইরানের সঙ্গে বাহরাইনের কার্যত উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই। এরপরও দেশটির সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র নিজেদের গড়ে তোলা জোট কার্যকর এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফার সঙ্গে ফোনে কথা বলেন। ওই আলোচনায় ইরানের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ নিয়ে আলোচনা হয়। রুশ কর্মকর্তাদের সতর্ক করতে সিআইএ প্রধানের গোপন মস্কো সফর। ন্যাটো ও বাল্টিক অঞ্চলের ওপর হামলা রোধ এবং ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা কমানোর লক্ষ্যে সম্প্রতি একটি গোপন সফরে গিয়েছিলেন মস্কো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক জন র্যাটক্লিফ। গত মঙ্গলবার 25 আগস্ট র্যাটক্লিফ সরকারি একটি উড়োজাহাজের মস্কো যান বলে খবর পাওয়া যায়। তবে তার এই আকস্মিক ও আগে থেকে ঘোষণা না দেওয়া সফরকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি এই সফরের মূল লক্ষ্য ছিল রাশিয়াকে সতর্ক করা যেন তারা এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার মতো বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্য দেশগুলোর ওপর কোনো ধরনের সামরিক বা হাইব্রিড অভিযান না চালায়। যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করেছিল যে ইউক্রেন যুদ্ধের এই উত্তেজনার সুযোগে পুতিন সীমিত আকারে ন্যাটোর প্রতিরক্ষা ক্ষমতা পরীক্ষা করার চেষ্টা করতে পারেন। এই সফরে ন্যাটোর পাশাপাশি ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক সহায়তা কমানোর জন্য মস্কোকে চাপ দেন সিআইএ প্রধান, বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌ যোগাযোগ স্বাভাবিক রাখা এবং তেহরানকে প্রযুক্তিগত বা গোয়েন্দা সহায়তা দেওয়া বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কথা জানিয়ে দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরটিতে আধা নিয়মিত এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে বর্ণনা করেছেন। কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়। ইরান মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধের সূচনা করেনি, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী তেহরানে অনুষ্ঠিত 40তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শক্তি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। সম্মেলনে অংশ নিয়ে মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর পারস্পরিক মত পার্থক্য তুলে ঐক্যের আহ্বান জানান। একই সঙ্গে প্রতিবেশীদের ভূমি ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ চালানোর বিষয়ে নিজের অবস্থান পুনরায় ব্যক্ত করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে উদ্ধৃত বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো মুসলিম দেশের উচিত নয় তার প্রতিবেশীকে অনিরাপদ করে নিজের নিরাপত্তা জোরদার করা।